ওয়েলকাম টু কক্সবাজার। এসডিসি এখন কোথায়? সেটা হাসিটা একটু দেখি। ও আজকে 4 দিন ধরে আমরা বাংলা বন্ধ থেকে ঘুরতে ঘুরতে এটাকে খুঁজতেছিলাম। তেতুলিয়া টু টেকনাফ ক্রস কান্ট্রি রাইডের 5ম পর্ব এবং শেষ পর্বে আপনাকে স্বাগতম। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্ব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করি ক্রস কান্ট্রি নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই 5টি পর্বের মাধ্যমে। আর হ্যাঁ, আমি খুব রিসেন্টলি আখাউড়া টু মুজিবনগর রাইডে যাচ্ছি, সেটা নিয়েও ব্লগ তৈরি হবে ইনশাআল্লাহ। আর আমাদের এই রাইডের মূল স্লোগান ছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আলেক ভাই 5টা বেজে গেছে। আলামিন ভাই উঠেন, 5টা বেজে গেছে। শান্ত ভাই উঠেন, শান্ত ভাই কই? ভাই একটু ঘুমাইতে দেন না। উঠেন, আজকে শেষ দিন না? শেষ দিন তো ভাই, পা ব্যথা করতেছে ভাই। ভাই উঠবেন ভাই। ভাই মেরিন ড্রাইভ কিন্তু ভাই তারপর রাতে চালানো লাগবে। ওঠেন ভাই আমি তো রেডি, রাত্রে পরে ঘুমাইছি। সকালে ঘুম থেকে উঠে আমাদের নাহিদ ভাই সাইকেল লোভিং করে যাচ্ছে। কত যে প্যারা দিচ্ছি ভাইকে আল্লাহ জানে। আর মনে মনে কি বলতেছেন ভাই? বকাঝকা করতেছেন? বাথরুম না করে বেরিয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। এখন অলরেডি 5:30 বেজে গেছে। এখন প্রায় 5:35-40 বাজে। আর আমরা এখন নাহিদ ভাইয়ের বাসা থেকে রওনা দিয়েছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। এখন আমরা কক্সবাজার যাব, দেন কক্সবাজার থেকে টেকনাফ চলে যাব মেরিন ড্রাইভ রাস্তা ধরে। এটা হচ্ছে চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকা। আমি এখন আছি চট্টগ্রাম সেন্টার পয়েন্ট টাইগার পাসে। আর এখান থেকে আমার মাটিটা আমি সংগ্রহ করেছি। আর এটা হচ্ছে আমার 10 নম্বর জেলা মাটি। এখান থেকে মাটিটা সংগ্রহ করলাম। টাইগার পাসের রাস্তা চট্টগ্রাম সেন্ট্রাল পয়েন্টের রাস্তাটা কিন্তু অসাধারণ। আমরা এখন যাব কক্সবাজার। ব্যস্ত নগরী, বাণিজ্যিক নগরী হচ্ছে এই চট্টগ্রাম। এখনো তার ব্যস্ততা শুরু হয়নি। আমরা এখন কর্ণফুলী নদীর উপরে যে সেতু আছে, এই সেতু দিয়ে উপর দিকে উঠছি। অসাধারণ কিন্তু। কর্ণফুলী ব্রিজ থেকে নেমে আমরা সোজা চলে এসেছি কক্সবাজার রাস্তায়। আর এখান থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে 136 থেকে 37 কিলোমিটার। আর আমাদের সময় লাগবে কয়টা আনুমানিক, সেটা নিয়ে চিন্তিত। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেরিন ড্রাইভে দিনের আলোতে থাকতে হবে, সেই জন্য হয়তো আজকে একটু প্রেশার যাবে। আমরা এখন আছি ইন্দ্রাপুল উপজেলাতে। আর এখান থেকে আমাদের ডিভাইড হচ্ছে কোন দিকে যাব। আর রুটম্যাপ নিয়ে কথা বলতেছে, দেখি রুটম্যাপ কোন দিকে হয়। পটিয়া আর 4 কিলোমিটার। আমরা এখন পটিয়া উপজেলায় আছি। আর এখানে হচ্ছে আলমদিনা হোটেলের নাস্তা করে আমরা এখন চলে যাব কক্সবাজারে। আর এখান থেকে আমাদের কক্সবাজার আরও 133 কিলোমিটার। পটিয়া থেকে আমরা নাস্তা করে এখন আবার কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আজকে আমাদের সাথে চট্টগ্রামের নাহিদ ভাই যোগ হয়েছে। কক্সবাজার আর মাত্র 2 কিলোমিটার। হ্যাঁ, 2 কিলোমিটার হবে। সাথে থাকুন, 2 কিলোমিটার কক্সবাজার দেখাচ্ছি। চট্টগ্রাম টু কক্সবাজার
পায়ে উঠতেছি। কক্সবাজার আর মাত্র 100 কিলোমিটার। ও কিছুক্ষণের মধ্যেই 2 সংখ্যা চলে আসবে। 3 সংখ্যা ক্রস করে ফেললাম। সাইকেলের স্পিড বরাবরের মতোই 28, 27। ফাইনালি কক্সবাজার 2 সংখ্যায় নেমে এসেছে। 99 কিলো কক্সবাজার। ও এবার কমতে থাকবে। আমরা লোহারগড় বাজারে চলে এসেছি। আর সম্ভবত আর 8-9 কিলো সাইকেলিং করার পর আমাদের রেস্ট হতে হবে, কারণ কি 8 কিলোমিটার সাইকেলিং করার পর 50 কিলোমিটার হবে। আর লং রাইডে কিন্তু সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে লক্ষ্য, যে এত কিলোমিটার পর এটা মানে রেস্ট বা হচ্ছে এটা করব বা সেটা করবো। আমরা এখন আদুনগড় বাস স্ট্যান্ড চলে এসেছি। আর এখানে আমাদের ব্রেক, এটা হচ্ছে প্রথম ব্রেক কক্সবাজার যাওয়ার পথে। লং রাইডে ওটসলাইন কিন্তু অনেক বেশি কার্যকর। তো ব্রেক নেবে একটা ওটসলাইন খেয়ে নেবেন, তো একটু এনার্জি পাবেন, পানি শূন্যতাটা কমবে। 10 মিনিটের ব্রেক শেষ করে আমরা এই বাজার থেকে চলে যাচ্ছি চকরিয়ার দিকে। চকরিয়া হয়ে তারপর কক্সবাজার। এক পাশে পাহাড় আর এক পাশে বন, মাঝ দিয়ে কক্সবাজার রাস্তা, চট্টগ্রাম টু কক্সবাজার। রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ। আর কি চাই, মেন ড্রাইভের ভিউ তো আরও অসাধারণ। উপরের দিকে উঠতে দিতেছে কষ্ট হচ্ছে, কারণ রাস্তায় একটু উপর দিকে হলে অনেক পেইন হয়, কারণ পায়ের অবস্থা তো বেশি ভালো না। গত 4 দিনে অনেক প্রেশার নিয়েছি। ও হাত পাচ্ছি না। না, আগাতে হবে। লক্ষ্য, টার্গেট এগুলো হচ্ছে মূল বিষয়। লক্ষ্যে পৌঁছাতে হলে সে অনুযায়ী কাজ করতে হবে, থামলে হবে না। যেমন আলিফ থামতেছে না, আলিফ তার স্পিড রাখতেছে। ও মাই গড, ওয়েলকাম টু কক্সবাজার। আমরা কক্সবাজার চলে এসেছি। আমি এখন কক্সবাজার গেটের সামনে আছি। আর এখান থেকে আমার এই কক্সবাজার জেলার 11 নম্বরতম জেলা মাটি সংগ্রহ করার, এখান থেকে আমি মাটিটা সংগ্রহ করে নিব। কক্সবাজারের গেট পার করে আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজার একদম মূল শহরে। আর এই শহর থেকে আমাদের টেকনাফের মূল যে পয়েন্ট, টেকনাফ মোড়ে চলে যাব। আমরা আজকে মেবি সি বিচে সময় দিব না, আমাদের সময় আগামীকালকে আমরা চিল করব। চিল দেখা হচ্ছে। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে এই ক্রস কান্ট্রিতে 1000 কিলোমিটার, প্রায় আমরা 900 কিলোমিটার যেহেতু অতিক্রম করেছি। এই সিচুয়েশনগুলো, এমন ময়লার স্তূপ প্রায় রাস্তার পাশে ছিল। ময়লার স্তূপগুলো রাস্তার পাশে কেন, এটা যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা কী হতে পারে? এইসব কাজগুলা আমাদের পরিচয় বহন করে। কারণ যেখান থেকে গেস্ট আসুক, পৃথিবীর যে কোনো জায়গা থেকে গেস্ট আসুক, ওরা তো রাস্তা দিয়ে যাবে। আমার বাড়ির ভিতর দিয়েও যাবে না, আমার বাড়ির মহল্লা গলি দিয়েও যাবে না, এমন হাইওয়ে দিয়ে যাবে। আর হাইওয়ের পাশে এমন ময়লার স্তূপ সত্যি অনেক দুঃখজনক, এটা আমার মনে হয়েছে। আমরা এখন চলে এসেছি চকরিয়া বাজারে। রাইডে কিন্তু কলা অনেক বেশি উপকারী। একটা কলা কিন্তু প্রায় আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা এনার্জি দিতে পারে। শান্ত, খাওয়া দাওয়া কিছু করাইবা? ক্ষুধা তো পেট চোচো করতেছে। খাওন নাই, এর কোনো কথা? ইনকামের ইনকামের
একটা বিচ্ছিন্ন কাহিনী, রোগীর কিন্তু অনেক ক্ষতি করতে পারে। একটু আগে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা মুরগির বাচ্চাকে বাঁচাতে গিয়ে হাত ব্রেক করার কারণে পিছনে জন ব্রেক কন্ট্রোল না করতে পারার কারণে পড়ে যায়। তো এই বিষয়গুলো সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা কক্সবাজার শহরে ঢুকে গেছি, আর প্রায় 1-1.5 কিলো রাস্তা এমন অবস্থা দেখতেছি। সত্যি বলতে এটা প্রচুর পেন দিচ্ছে সিট পোস্টে। এটা কিন্তু পেনফুলি, কারণ গত 4 দিন ধরে কিন্তু এই সিটের উপরে বসা। তারপরে যদি জার্নিটা খাই কেমনটা লাগে বলেন তো। আরে বাবা, চট্টগ্রাম থেকে আমরা সকালে রওনা দেই 7টার দিকে। আর এখন আমাদের কক্সবাজার আস্তে আস্তে প্রায় এখন সন্ধ্যা হয়ে যায়, মাগরিব আজান দিয়ে দিয়েছে। আর কারণ হচ্ছে আমাদের ছোটো ছোটো বেশ কিছু অকারেন্স হয়েছে রাস্তায়, সেই জন্য তো লেট হয়ে গেছে। আর তারপরে ছিল আপ এন্ড ডাউন রাস্তা, এই জন্য আরও কষ্ট হয়েছে, কারণ গত 3 দিনের অবস্থা খুবই করুণ। তা আমরা এখন চলে যাব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আর রাত্রে আর কি দেখাবো জানি না, যতটুকু দেখানো যায়, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, রাইট? আর কোনো রকম সমস্যা আশা করি হবে না। আর যদি সমস্যা হয় তাহলে তো বুঝতেই পারছেন, সবার সব কিছু নিয়ে সুস্থভাবে শেষ করে হচ্ছে কথা। তাহলে চলুন রাত্রের ভিউটা কতটুকু দেখানো যায়, এক পাশে সাগর আর এক পাশে পাহাড়, কতটুকু ফিল করা যায় বিষয়টা। এটা কিন্তু আরেকটা এন্টারটেনমেন্ট আর আরেকটা মজার বিষয় হবে রাত্রে মেরিন ড্রাইভ। আমি এর আগেও দিয়েছি মেরিন ড্রাইভ, সেটা ছিল সকালে, বাট এটা হবে রাত্রে। অনাকাঙ্ক্ষিত সব ঘটনা শেষ করে এখন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে যাত্রা। মেরিন ড্রাইভটা ইন্টারেস্টিং হবে, রাত্রে মেরিন ড্রাইভ ইন্টারেস্টিং তো হওয়ারই বিষয়। আমি এখন আছি ডলফিন মোড়। আর একটা জিনিস হচ্ছে কি, যে কোনো স্থাপনার মধ্যে আমাদের দেশে এইসব ব্যানার রাখতে হবে, না হলে যেন এই স্থাপনার সৌন্দর্যটা নাই। এটা যার কেউ হোক, যে কোনো কিছুর হোক, এই ধরনের ব্যানারগুলা যত ভালো জিনিস হোক, কিন্তু কেন ভাই এই একটা স্থাপনার মধ্যে এমন ব্যানার? এইসব জিনিসগুলা কর্তৃপক্ষের কাছে খুব জলভাবে বলতেছি যে এইসব জিনিসগুলো যেন সরায়। এটা যেই কোনো কিছু, রাজনৈতিক নেতা থেকে শুরু করে মানবিক দিক থেকে হলো, এইসব ব্যানারগুলো যেন সরায়। কলাতলি বিচে যাচ্ছি, বিচে একটু আড্ডা দেবো। আমাদের জন্য যেই ভাই আসার কথা, উনি মূলত যাওয়ার প্রিপারেশন ছিল না, বাট আমাদের রাত হয়ে গিয়েছে দেখে উনি আমাদের সাথে যাবে। আমরা ওদিকে কী দেখবো জানি না। মেরিন ড্রাইভ কিন্তু অস্থির একটা জায়গা, কিন্তু কলাতলি ব্রিজটা একটু দেখবো। রাত্রের ভিউ অসাধারণ, কিন্তু একটু পরে যেহেতু মেরিন ড্রাইভে চলে যাব, এটা দেখা হবে না। আর আমি সম্ভবত সেন্ট মার্টিন চলে যেতে পারি আগামীকালকে। রাত্রের ঢেউ, ও জোস ম্যান, জোস। আর ডলফিন মোড় থেকে আমরা এখন টেকনাফের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বেশ কিছু কারণে আজকে লেট হয়ে গেছে। আমরা আরও 2 ঘন্টা আগে চাইলে যাইতে পারতাম। এখন অলরেডি 7:14 বাজে, 7:14। এখন টেকনাফের থেকে ডলফিন মোড়টায়, কক্সবাজার ডলফিন মোড় থেকে টেকনাফ উদ্দেশ্যে যাত্রা। আর মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে আমরা যাব পূর্বের পরিকল্পনা অনুযায়ী। দেখা যাক কী হয়, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দুই পাশে অলরেডি ঝাউবন দেখা শুরু হয়ে গেছে, আর সাগরের গর্জন শুনতে পাচ্ছি। আপনারা হয়তো সাইকেলের শব্দই শুনবেন। এটা হচ্ছে হিমছড়ি বাজার। আমরা এখন হিমছড়িতে এসেছি। কিছুক্ষণ পরে হয়তো আমাদের একটা চেকপোস্টে পড়তে হবে, পুলিশ চেকে। এখানে বলে রাখা ভালো যে যারাই আসেন এনআইডি কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড এগুলো সাথে নিয়ে আসবেন। সবচেয়ে ভালো হয় ফটোকপি নিয়ে আসলে। সো হ্যাপি রাইড, হ্যাপি এনজয়। ইরানি বিচের কাছে এসেছি। ইরানি বিচ সম্ভবত আর 1 কিলোমিটার মতো বাকি। মেরিন ড্রাইভের ভিউটা, রাত্রের ভিউটা অসাধারণ।
আমি পূর্বে বলেছি যে আমাদের টিম মেম্বার এখন 5 জন, আমরা আছি 3 জন, আর একজন চট্টগ্রাম থেকে নাহিদ ভাই, আরেকজন কক্সবাজার থেকে যারা অ্যাড হয়েছে। ফিলটা জাস্ট ফিল, ও মাই গড। কার ব্যাক রয়্যালটি হোটেলের সামনে ব্রেক নিয়েছি। আর আমাদের সবার অবস্থান, শান্ত সাইকেলে একটু সমস্যা হয়েছে, সে পড়েও গেছে কিনা। রয়্যাল টিউবের সামনে ডাবে খাওয়ার বিরতি, আরেকজন খুব মজা করে খাচ্ছে। যাই হোক, আমরা এখন রয়্যাল টিউবের যে সি বিচ ভিউটা দেখা যায় ওই দিকটা দেখে আসি। রয়্যাল টিউবের এটা সবার জন্য উন্মুক্ত, এটা সি বিচ ভিউ, আর জিনিসটা কিন্তু অসাধারণ। ও চিল ম্যান। সাগর পাড়ের ঢেউ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা। কিছু অনুভূতি ফিল করছেন কি? সাগরের গর্জনে শুনেছি তুমি এসেছো, আর সেটা যদি রাত্রের বেলা হয় তাহলে তো আর কি বলবো, অস্থির। আমি এখন চলে যাব, আমার আবার ড্রাইভ শুরু করতে হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে যে সি বিচটা এটা কিন্তু সম্পূর্ণ খালি ছিল, কেউ নেই আশেপাশে। সুতরাং আমার আবার ড্রাইভিং শুরু করতে হবে। টেকনাফ কিন্তু আমার থেকে এখনও প্রায় 50 থেকে 57 কিলোমিটার বাকি। আমরা এখন পাটুয়ার টেকে আছি। আমাদের সাথে কিন্তু আমাদের গাইড করার জন্য কক্সবাজার সাইক্লিস্টের দিদার ভাই আছে। একদিন এই সাগরটাকে জয় করব। আমরা এখানে একটা ব্রেক নিয়েছি। একটু আগে আমরা দেখেছি যে চেকপোস্টটা, আর সেখানে আমার একজন পরিচিত ফ্রেন্ড ছিল, যার কারণে আমাদের কিছু জিজ্ঞাসা করে নাই। এটা ছিল আমাদের জন্য খুব প্লাস একটা পয়েন্ট, না হলে রাত্রেবেলা অনেক প্রশ্নবিদ্ধ হতে হতো। এই অঞ্চলের নাম কি ভাই? শাপলাপুর। এই যে হচ্ছে কাঁকড়া। এগুলো কি বিক্রি করবেন? খাবারের জন্য যেটা, এটা না? এটা কি খাবারের জন্য? মেজর সিনহাকে যে জায়গায় মারছিল, মেজর সিনহাকে যে জায়গায় মারছে এই জায়গায়, এই স্পটে আমরা এখন। আর এখানে এই কাঁকড়ার ওরা নিচে যাচ্ছে, আপনার নিচে চলে যাবেন না? এখন নিচে চলে যাচ্ছে কাঁকড়া ধরার জন্য। টেকনাফ আর মাত্র 9 কিলোমিটার বাকি। মেইন ড্রাইভের আর মাত্র 8 কিলো বাকি আছে, আর আমরা সবাই এখানে গ্রুপ ছবি তোলার জন্য দাঁড়িয়েছি। কি অবস্থা, অনুভূতি? শান্ত ভাই, রাস্তা শেষ হয় না ভাই। তাই, আর মাথার হেলমেট কিন্তু এই যে অলরেডি মাথার হেলমেট ভিজে গেছে, কুয়াশার একটা আচ্ছন্ন আছে। দেখা যাক কি করা যায়। টেকনাফ এখন মাত্র 4 কিলোমিটার। আজকে 4 দিন ধরে আমরা বাংলা বান্ধা থেকে এটাকে খুঁজতেছিলাম। না এটা না, এটাকে খুঁজতেছিলাম না, সাদাটাকে না, হলুদটাকে খুঁজতেছিলাম। সব মিলে হচ্ছে আমরা খুঁজতেছিলাম টেকনাফ 0 পয়েন্টকে, আর আমরা এখন আছি শাপলা চত্বর, টেকনাফ 0 পয়েন্ট। ইয়ো চিল ম্যান। 4 দিনে বাংলাবান্ধা থেকে টেকনাফ 0 পয়েন্ট। শাপলা চত্বর থেকে 5-10 মিনিট হাঁটার রাস্তা। সিকোয়াল রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলে আমরা এসেছি, আর এখানে আমরা থাকবো, রুমগুলো দেখাবো, দেখি কি অবস্থা, কেমন ভাড়া। সমুদ্রের পাড়ে বলো, মনের শিখে গান না, মনে সুখে না, রাইতে পেরে খানা নাই। উপরে যাচ্ছি হোটেলের রুম দেখার জন্য। রুম দেখে রুম সিলেক্ট করবো। কি 4 তলায়?
মামা আর পারতেছে না মামা। ও মাই গড, এই হচ্ছে আমাদের রুম। আপনার রেস্টুরেন্টের নাম কি? এই হোটেলের নাম কি? এটা সি কোরাল। কোরাল সি কোরাল। আর এটা হচ্ছে রুম ভিউ। এটার ভাড়া কত? এটা 2000 টাকা না, আমি 1000 টাকা বলছি, একটু প্রায় একটা বেজে গেছে। 1000 টাকা বলছেন না? আমরা এখন হোটেলে আছি, আর আমরা এই যে দেখেছিলাম যে ময়লাগুলো, এগুলো সব আমার ট্যুরের সব আর এগুলো আমি আমার নির্দিষ্ট স্থানে ফেলে দিব। এটা হচ্ছে প্রতিনিয়ত এটা নির্দিষ্ট স্থানে ফেলে দিলাম। আর এইসব জিনিস ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান অবশ্যই থাকতে হবে, কারণ এটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার আমাদের কমাতে হবে, আর প্লাস্টিকের ব্যবহার করার পরে এটা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এটা হচ্ছে সি কোরাল। আর এখান থেকে এই রুমে আমরা ছিলাম 5 জন, যেহেতু এই জন্য 3 বেডের একটা রুম নিয়েছি। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে গত 4 দিনের খুব দগল গেছে আমাদের উপর, আর আমরা এখন হোটেল ছেড়ে দিচ্ছি। শান্ত, সব মিলে অনুভূতিটা কি? অনুভূতি ভাই খুবই ভালো ছিল। যে প্ল্যান নিয়ে বেরিয়েছি সব জায়গায় মোটামুটি সাকসেস করতে পারছি। সব যেহেতু একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু সব প্ল্যান যেভাবে ছিল সেভাবে সাকসেস হয়েছে আমাদের। আর করছে আলিফের অনুভূতি কি? জোস ভাই জোস। আর যে কথা সেরকম কাজ, 4 দিনের শেষ, ঝড়ের বেগে আসা। ও প্রথম দিন কিন্তু বলেছিলাম যে ক্রস কান্ট্রি হবে ঝড়ের বেগে। ঝড়ের বেগে শেষ করবো, ঝড়ের বেগে। সেটা কি ঝড়ের বেগে হবে এটা আমরা শেষের দিন বলি, আর এটা আমাদের শেষ হয়েছে। আর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি শান্তর কাছে, কারণ আমার এই ট্রিপ মানে 4 দিনে আমি তো কল্পনাই করি নাই কোনোদিন, বা স্বপ্নেও দেখি না যে 4 দিনে আমি ক্রস কান্ট্রি মারবো। আর আমাকে কিন্তু প্রতিনিয়ত স্যান্ডউইচ, বুঝেন স্যান্ডউইচ, যে উপরে রুটি মানে পিছনের রুটি, সামনে রুটি, আর মাঝে ক্রিম। আমি ক্রিমের মতো ছিলাম। আমার পিছনে সবসময় ছিল শান্ত, আর সামনে যে কিনারে কি স্প্রিটম্যান আলিফ, সামনে প্রতিনিয়ত ওই ছিল। আর ওর কারণে মূলত আমাদের এত পথ আসা, কারণ কি স্পিডটা সবসময় ঠিক রাখছে আলিফ, নাকি? আবার দিয়ে ভাই আমরা এখন হোটেলে বাইরে চলে এসেছি। রাত্রে যখন আমরা মেইন ড্রাইভ করি, মেইন ড্রাইভের কিছুক্ষণ আগে দিদার ভাই আমাদের সাথে অ্যাড হয়। দিদার ভাইয়ের সাথে তেমনভাবে পরিচয় করা হয় নাই। হচ্ছে দিদার এবার উনি কক্সবাজার থেকে আমাদের সাথে অ্যাড হয়। আর রাত্রে যেহেতু আমরা মেইন ড্রাইভ করছি দেখেছেন, আর সম্পূর্ণ মেইন ড্রাইভটা গাইড করছে দিদার ভাই। দিদার ভাই না আসলে মনে সম্ভবত আমরা খুব প্যারায় পড়ে যেতাম। আর দিদার ভাইকে প্রচুর প্যারা দিচ্ছি রাত্রে, নাকি ভাই? না এটা পারো না, আমার দায়িত্ব ছিল, এটা দায়িত্ব ছিল। যাই হোক, দিদার ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল, আর আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টে। আমাদের গ্রুপিং ছবিটা তোলা হয় না রাত্রে, যেটুকু তোলা হয়েছে এটা পারফেক্ট নয়। এখন গ্রুপিং ছবিটা তুলে আমরা আমাদের গন্তব্যস্থলে ব্রেক করব। চলুন তাহলে আমরা টেকনাফ 0 পয়েন্টে আসি রাত্রে। তো আমরা সকালে এখন এসে, এটা হচ্ছে শাপলা চত্বর, এই শাপলা চত্বর এখানে এসে আমরা ফটোশ্যুট করলাম। আর এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যে। আমি মেবি যাব সেন্ট মার্টিন, আর ওরা যাচ্ছে কক্সবাজারে। এসডিসি এখন কোথায়? দরুমিয়া এসডিসি সারা বাংলায়। আজকে আমাদের রোড প্ল্যানটা ছিল চট্টগ্রাম থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে পৃথিবীর দীর্ঘতম মেইন ড্রাইভ রাস্তা ধরে টেকনাফে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। লাইক কমেন্টস করে আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। Take a chance when the road before us falls under our face. I can't. Tell me pretty lies, look me in the face. Tell me that you love me.